আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আমাদের স্ত্রীদেরকে দাসীর মতো মনে করি, যাচ্ছে তাই ব্যবহার করি, তার মান সম্মান আছে এটা বিশ্বাস করতে চাই না। আর ভাইজান, আপনি যদি আপনার স্ত্রীকে দাসী মনে করেন, আপনি কি হলেন? আপনি দাস। কি এজন্য স্ত্রীর মর্যাদা ইসলাম যেটা দিয়েছে এটা যথাযথভাবে দিতে হবে, হক আদায় করতে হবে। নিজের ভুল হলে কোনো কথা নাই, আর স্ত্রী সামান্য ভুল হলে কিয়ামতে কুবরা। এটি হলো কাপুরুষ দিনহীন কিছু স্বামীর কাজ। আসুন, এক নম্বর হচ্ছে স্ত্রীর যথাযথ ভরণ পোষণের ব্যবস্থা করা। এটা স্বামীর উপরে ওয়াজিব। মধ্যম পন্থায় আপনার আর্থিক অবস্থার আলোকে তার ভরণ পোষণের ব্যবস্থা করা এটা স্ত্রীর অধিকার। মুসলিম হাদিস নম্বর 1218। 2, যথাযথ ভরণ পোষণের বন্দোবস্ত করার পাশাপাশি 2 নম্বর হচ্ছে স্ত্রীর প্রতি সদাচরণ করা। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সদাচরণ করা। এ বিষয়ে রাসূলের নির্দেশনা রয়েছে তিরমিজি এবং ইবনে মাজাহ। 3, বিশেষ অবস্থা ও নিতান্ত প্রয়োজন ছাড়া, 3 বার বলবো কথাটা, বিশেষ অবস্থা ও নিতান্ত শরঈ প্রয়োজন ছাড়া। আবারও বলছি, কারণ এটা সুন্নাহ। ইজা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসান, আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে গেলে 3 বার দোহরাতেন। কয়বার দোহরাতেন? 3 বার দোহরাতেন। বিশেষ অবস্থা ও নিতান্ত কোনো প্রয়োজন ছাড়া স্ত্রীকে প্রহার না করা। শরঈ প্রয়োজন যদি হয়, নসিহত করেছেন, অনেক বুঝাইছেন, নামাজ পড়ে না, পর্দা করার জন্য বলেছেন, অনেক বুঝাইছেন, আপনিও সবর করেছেন, কিন্তু হচ্ছে না, তখন কথা বলছেন, তখন যে আওয়াজ চাই না, আবার হাড্ডি হুড্ডি ভাঙা যাবে না, চেহারা আঘাত করা, এমন আঘাত করা যাবে না যার দ্বারা সে পঙ্গু হয়ে যায়, না, মৃদু আঘাত, শাসন। আর অহেতুক তরকারিতে লবণ বেশি হইলেও জরাবা ইয়াজরিবু জরবান শাদীদান কাওয়িয়া, হ্যাঁ, নুন মরিচ বেশি হইলেও জরাবা ইয়াজরিবু জরবান শাদীদান কাওয়িয়া, না না না, এগুলোতে না, দ্বীনি প্রয়োজনে এই জাতীয় বিষয়ে, তাও আবার নফল নিয়ে না, কি নিয়ে? ফরজিয়াত নিয়ে, ওয়াজিবাত নিয়ে। হ্যাঁ, এই বিষয়ে দলিল রয়েছে। 4, কথা ও কাজে স্ত্রীর প্রতি মমতা প্রকাশ করা। স্ত্রীর ভালোবাসার জন্য কথা ও কাজে মমতা তো প্রকাশ করবেন। এই বিষয়ে মাঝে মধ্যে মিথ্যা কথা কইলেও গুনাহ হইতো না। বাপে পছন্দ করি বিয়া করে, যার পছন্দ হয় না কালা, কেমন আপনি ফার্ম দিলেন যে হইলা যাই মনে করছিলাম, এখন আডিউডি দিয়ে যে তোর মতো সুন্দরী আর চোখে পড়ে না। কথাটা বাহ্যিকভাবে কি মিথ্যা, বলাটা কি জায়েজ, বলাটা কি জায়েজ। তার মানে বউকে নিজের দিকে আকৃষ্ট করতে, বউ তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করতে এই জাতীয় কিছু কথা বলাটা শরীয়ত অনুমোদন করে। কথাটা বুঝে আসছে? হ্যাঁ। 5, স্ত্রীকে গালিগালাজ না করা। আমগো সমাজে আছে না নাই? একটু বেশ কম হইলে গালিগালাজ কত প্রকার ও কি উদাহরণ সহ বুঝাইয়া দিয়ে থাকেন। এই জাতীয় কাপুরুষ স্বামী আল্লাহর জমিনে নাই মনে হয়, থাকলেও অন্যান্য জেলা আঙ্গ হেনিতে তো নাই। আল্লাহ, এটা ঠিক না। কারণ এমনিতেই সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গালি দেওয়া কি কবিরা গুনাহ, ফিস্ক। আর সেখানে আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী যে আপনার সব বিষয়ে দেখে, নারী হিসাবে বক্রতা আছে, নারী হিসেবে জ্ঞানের দুর্বলতা আছে, নানাবিধ কারণে কোনো ভুল ত্রুটি হয়তো করে ফেলেছে, তাই বলে তার সদ্য গোষ্ঠী নিয়ে তোর মা বাপ সদ্য গোষ্ঠী কি বিরতিও দেয় না। আমাদের দেশে খতমে তারাবির হাফেজদের মতো বিরতিও দেয় না। আল্লাহু আকবার। আমাদের দেশে নামাজ আল্লাহু আকবার, আর মুসল্লিরা এতে মারা কি এ জাতীয় না। কি হইল বুঝবার কোনো উপায় আছে? ল্যাবরেটরিতে দিলেও তো বাইরে করতে হতো না, শব্দ কুঙ্গা গুছে। এরপরও কি মিয়া বুজুর্গানের দিন, শুধু দিন রাইতো, আর শুধু রাইতো না 24 ঘন্টা।
আল্লাহ হেদায়েত দিক, বলি আমিন। যারা এই জাতীয় তেলাওয়াত করে তারা চূড়ান্ত বেয়াদব, তারা কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে। আরে বেটা, কোন একজন পদস্থ কর্মকর্তার সামনে যখন দাঁড়াও, প্রয়োজনীয় কথা বলার সময় কত মেপে মেপে কথা বলো, কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সামনে যদি যাইয়া যদি প্রধানমন্ত্রী আমি আছি, আর বাহিনী রাস্তার দরকার, তারপরে রাস্তায় যায় এত ফুট উঁচু ব্যান্ডেন করে যদি প্রধানমন্ত্রীরা কয়, প্রধানমন্ত্রীকেও এতেরে 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 শেষ। আর তেলাওয়াতের সময় আলহামদুলিল্লাহ ভাগ্যবালা লাস্টে যে সাইলারি মদ দেওয়ানোর কারণে বুঝা যায় বলা দোয়াল্লিন, যদি মদ না থাকতো তো এটাও বুঝা যেত না। কিন্তু এখন কি আল্লাহর বড় বুজুর্গ বলে, নাউজুবিল্লাহ বলি। এরপরে বিনা দোষে 6 নম্বর, বিনা দোষে স্ত্রীকে বয়কট না করা, শয্যা ত্যাগ না করা। আর যদি তালিম তারবিয়ার প্রয়োজন হয় তাহলে কোরআনে এটার অনুমোদন আছে, তবে আবার হেডা করতে যাই ওকে লাগামহীন করিয়েন না। অনেকে একটু শাসন করবেন বলি একটু বিছানা ত্যাগ করে, এটা ঠিক আছে, কিন্তু বাড়িও ত্যাগ করবো, জেলাও ত্যাগ করবো, কত লোক জিন্দিগি তো কতও কোথায়, এটা কি শরীয়ত অনুমোদন করে? না, আপনি ঘরেই থাকবেন, ঘরেই থাকবেন, যেন স্ত্রী ভুল বুঝলে আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারে। এখন আপনি যদি এলাকা হিজরত করেন তা আপনার কয়বার করবো? এই জাতীয় কারণ ছাড়া, শারীরিক কারণ ছাড়া স্ত্রীকে বয়কট না করা। 7, স্ত্রীর গুপ্ত বিষয় ফাঁস না করা, গোপন ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এগুলি ফাঁস না করা। এটা মুসলিমে সিলসিলা সহিহ হাদিস রয়েছে। 8, স্ত্রীকে ক্রোধান্বিত না করা, স্ত্রীকে রাগান্বিত ক্রোধান্বিত না করা এবং শুধু শুধু তার দোষ ত্রুটি না দেখা, এটা ঠিক না। হাদিস মুসলিম 1469। কিছু পুরুষ আসে হুদও সেতায়, আসেনি? এটা ঠিক না, জায়েজ নেই, এটা জায়েজ নেই। 9, স্ত্রীর নিকট থেকে যতটুকু সম্ভব ততটুকু লাভ করেই সন্তুষ্ট থাকা, বেশি কামনা করেন না, বেশি চাইয়েন না। এটাও একটা বিশদ আলোচনাতে যেতে পারলাম না, কারণ আমি তো আর রফিকুল লাভ সারি না। বাস আল আকিলু তাকফিহিল ইশারা, এক কথাকে ছাড়িয়ে দিলাম, আর বুঝন লাগবে নি। 10, স্ত্রীর সাথে সর্বোত্তম চরিত্র মাধুর্য রক্ষা করে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্ত্রীদের সাথে কিভাবে কথা বলতেন। 11, জাহান্নাম থেকে স্ত্রীর নাজাত প্রাপ্তির মাধ্যম হওয়া। আপনি নিজেকে স্ত্রীর জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম বানিয়ে নেবেন। আল্লাহ বলেছেন, আমার কথা নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য শুধু বিয়ে করা এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। আর এই স্ত্রী যেন জাহান্নামী না হয় এজন্য দোয়া করতে হবে, স্ত্রীকে ঠিক ওইভাবে নার্সিং করে দিনদার হিসাবে গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে স্ত্রীর নাজাত প্রাপ্তির মাধ্যম হওয়া। সূরা আত-তাহরীম এবং সূরা তাহাতেও 132 নম্বর আয়াতে এই নির্দেশনা রয়েছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। এখানে বলা হয়েছে ওয়া আহলিকুম নারা। সুতরাং স্ত্রীকে দিনদার হিসেবে গড়ে তোলে স্ত্রীর নাজাত প্রাপ্তির মাধ্যম হওয়া। 12 এবং শেষ, স্ত্রীর ব্যাপারে ঈর্ষান্বিত হওয়া। মানে ঈর্ষান্বিত হওয়া কি? ঈর্ষান্বিত হওয়া হচ্ছে নিজের স্ত্রীকে ভালোবাসবেন, এই স্ত্রী চেহারা আরেকজন দেখে ফেলবে, এই স্ত্রীর সাথে আরেক পরপুরুষ কথা বলবে, এটা যে মেনে না আনতে পারা, কথাটা বুঝছেন? এটা এখন তো এরে আমার ফ্রেন্ড টেলিফোন করি কয়, আমার ফ্রেন্ড গাইব মেহমানদারি ঠিক মতো করে দিস। তো এখন মেহমানদারির জন্য উনি সব ব্যবস্থা করিয়া দিছে, তবে দেখা করে নাই। পরের সাথে সাথে ফোন, তুই তো আমার বন্ধুরা অপমান করছ। কি অপমান করলাম? আমি রোস্ট বানাইছি, এই করছি সেই করছি, ব্যাগের তো দিছি, দেয়া করস নৌকা, তো দেয়া করুন তো জায়েজ নেই। জায়েজ না জায়েজ, এই জাতীয় কথা কইন না। ও প্রবাসে আসিলাম তো অনেকে এই জাতীয় কথা আমাগুলো শেয়ার করতো, কথা বুঝছেন? এটা কি জায়েজ?
যদি আত্মসম্মান বোধ সম্পন্ন, আত্মমর্যাদা বোধ সম্পন্ন কোনো পুরুষ এটা মেনে নিতে পারে না, বরদাস্ত করতে পারে না আপন স্ত্রীর রূপ লাবণ্য অন্য ব্যক্তি দেখে মজা পাবে, এটা কি পারে? তো এটা যদি না পারে তাহলে স্ত্রীর চেহারা দেখাইয়া তারপরে পর্দা হাফ শিখি এ জাতীয় কিছু নামমাত্র করাইয়া যে লগ যে চলে অনেক পুরুষ, হেতে তো মনে করে আমি আলট্রা মডার্ন, আর আলট্রা মডার্ন কত প্রকারও কি কি জাহান্নাম গেলে দেখবি, কথা বুঝছেন? এজন্য স্ত্রীর এই যে অধিকারগুলো আছে এগুলো স্বামীদেরকে রক্ষা করতে হবে। আর স্বামীর যে সকল অধিকার ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে এগুলো রক্ষা করতে হবে, পরিবারে চর্চা করতে হবে। আর পারস্পরিক ভুল ত্রুটি হয়ে থাকলে মানুষ হিসাবে একে অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে। আর কোনো অবস্থাতেই আপনার সন্তানদের সামনে মাকে অপমান করা, সন্তানদের সামনে মায়ের তার স্বামীকে অপমান করা অর্থাৎ সন্তানের পিতাকে অপমান করা, এটা আসলেই একটা মারাত্মক আত্মঘাতী কাজ। আমরা অনেক সময় নিজেদের মেজাজের ভারসাম্যহীনতার কারণে পারি না, কিন্তু এটা পারা খুব জরুরি, ঠিক কিনা বলেন? কারণ এগুলোর দ্বারা সংসারে শান্তি দুর্বিত হয়ে যায়। সার যে কথাটা বলার জন্য আপনাদেরকে আজকে একত্রিত করেছি, বিয়ে করেছেন, সংসারকে সুখময় করতে চান, দাম্পত্য জীবনকে সুখময় করতে চান, দাম্পত্য জীবনকে ভোগ করতে চান, যদি চান তাহলে স্ত্রীর অধিকার সম্পর্কে জানুন এবং অধিকার প্রয়োগ করুন, অধিকারটা তাকে দিন। আর নারীদেরও উচিত সংসার জীবনকে সুখময় শান্তিময় করতে চান, অবশ্যই স্বামীর অধিকার মর্যাদা সম্পর্কে জানুন এবং সেই অধিকার মর্যাদা যথাযথভাবে আদায় করুন। এটা যদি করতে পারেন তাহলে আপনি পরীক্ষা করেন, যে হুজুর যে কইছে একটু পরীক্ষা করে দেখি, আপনি নিজে পরীক্ষা করেন, আপনার সংসারটা হবে সুখের নীড়, শান্তির নীড়, সংসারটা সুন্দর হবে। আল্লাহ পাক আজকের কথাগুলো বুঝার মানার তৌফিক দিক, বলি আমিন। তাহলে আজকে আপনাদেরকে যে বই থেকে আমি নোট করে কথা বলেছি এবং বইগুলো দেব বিস্তারিত ওখানে আছে। বইটা ছোট্ট, আমাদের এখন অনেকেরই বদভ্যাস হয়ে গেছে বই না পড়ার অভ্যাস হয়ে গেছে না? এই যে আল্লামা সাইদ তরিকার কামেলে মোকাম্মাল, সাইদ মাযহাবের সর্ববিষয়ের ফকিহ, এই মোবাইল শরীফ বাইর হইয়া এই কিতাব পড়া এখন বাদ হয়ে গেছে। হ্যাঁ, তো বড় কিতাব না, ছোট্ট কিতাব। হ্যাঁ, আপনারা প্রত্যেকটা পয়েন্ট দলিল সহ মুখস্থ করবেন, আপনার আম্মাকে পড়তে বলবেন, আপনার আব্বাকে পড়তে বলবেন। এটা আপনার আব্বা আম্মার জন্য আপনার পক্ষ থেকে বড় হাদিয়া হবে, বড় নসিহা হবে, যেটা হয়তো আপনি সরাসরি বলতে পারছেন না আব্বাকে, যেটা আপনি হয়তো সরাসরি আম্মুকে বলতে পারছেন না, কিন্তু এই বইটা যদি দেন আর যদি পড়তে বলেন, পড়তে উৎসাহিত করেন, এটা কিন্তু বড় কাজ দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দিক। আর আপনাদের যুবক যারা আছেন, দিনদাররাই তো এখানে এসেছে, নাস্তিক আছে নাকি একজনও? আয়তন জিন্দিগি তো এগুলো আয়তন। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, সালাত আদায়ে অলসতা করবেন না। যত পাপ করেছেন আর করেন, কিন্তু সালাত ছাড়বেন না, সালাত ছাড়বেন না। 2 নম্বর কথা হচ্ছে হারাম থেকে দূরে থাকবেন, হালাল উপার্জন, হালাল পথে সন্তুষ্ট থাকবেন। আর যারা বিয়ে করেননি তারা দিনদার পাত্রী তালাশ করবেন, আর এই জন্য দোয়াও করেন, সেজদাতে গিয়ে নফল সালাতে দোয়া করেন। ভাই, দিনদার স্ত্রী পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। এটা যে সংসার ভবিষ্যতের জন্য কত সুখময় বিষয়, এটা যারা দিনদার স্ত্রী পেয়েছে তারাই জানে। সুতরাং এটা খেয়াল রাখবেন। আর দিন চর্চার ক্ষেত্রে এটা হাসি তামাশা না, পুতুল না, দিনই জ্ঞান আহরণ, দিন চর্চার ক্ষেত্রে বিশুদ্ধ উৎস থেকে দিন নেওয়ার চেষ্টা করবেন। আমাদের সমাজে বাংলাদেশে সর্বক্ষেত্রেই ভেজাল, দিনের মধ্যে অনেক ভেজাল ঢুকানো হয়েছে, অনেক। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই দোকান থেকে চকলেট নেন, একজনে 1 প্যাকেট চকলেট নিয়ে আমার কথা বলেন, দোকান থেকে 1 প্যাকেট চকলেট নিয়ে বাচ্চাদেরকে চকলেট দিয়ে বিদায় করে দেন, যান। আর ধমকের সুরে কথা বলবেন না, ধমকের সুরে কথা না বলে 1 প্যাকেট ভালো মানের চকলেট নেন, আমার কথা বলেন, চকলেট নিয়ে বাচ্চাদেরকে চকলেট দেন, হ্যাঁ, বিদায় করে দেন, যান।
তো বলতেছিলাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর বই পুস্তক বাংলাদেশে এত জালিয়াতি হচ্ছে, আমি নিজে প্রতারিত হয়েছি কিছু বই কিনে। এখন ভাবতেছি যে আমার এই বইগুলো পেছনে যে টাকাটা খরচ হয়েছে আগে আর কি, এটা ঠিক হয় নাই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার আলেমদের প্রশংসা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার আলেমদের প্রশংসা করেছেন। মক্কা মদিনাতে দাজ্জালও প্রবেশ করতে পারবে না, এবং মক্কা মদিনার আলেমদের তাকওয়া সব মিলিয়ে আপনারা মক্কা মদিনার আলেমদের কিতাব, মক্কা মদিনার আলেমদের লিখিত কিতাবের যে অনুবাদ পাওয়া যায় এগুলো খরিদ করবেন, এগুলো পড়বেন। আমাদের দেশে আমরা যারা আছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে নানান সংকীর্ণতায় আক্রান্ত, আর যারা যে সংকীর্ণতা আক্রান্ত থাকে তাদের লেখনী তো সেটা ফুটে ওঠে। এজন্য বলছি আপনাদের প্রতি, বিশেষ করে যুবক যারা দিন চর্চা করতে চান, দিনই জ্ঞান আহরণ করতে চান, আপনারা সব সময় মক্কা মদিনার আলেমদের লিখিত বই যেগুলো অনুবাদ হয়েছে আকীদা সংক্রান্ত, মানহাজ সংক্রান্ত, ইবাদত বান্দিগি সংক্রান্ত, এই বইগুলো খরিদ করে ওগুলো পড়বেন। আর আমরা যারা আছি আমাদেরকে বয়কার বা ট পয়কার পা র এর ভিতরে ফালাইয়া রাখেন, ঠিক আছে? কারণ আমরা আসলেই নষ্ট হয়ে গেছি। আমরা দিনের ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরের প্রতি এতটা বিদ্বেষী মনোভাব পোষণ করি যেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আল্লাহ পাক আজকের প্রোগ্রামে উপস্থিত যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের কাতারে শামিল করে নিন, বলি আমিন। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী যুবকদের আকীদা মানহাজকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা মানহাজের দাওয়াত দিয়েছেন সেই আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত করে দিন। আমাদের আজকের প্রোগ্রামে অংশগ্রহণকারী যুবকদের চরিত্র আখলাককে সালাফদের আখলাক চরিত্রের সাথে আল্লাহ মিলিয়ে দিন। আমাদের আজকের প্রোগ্রামে আগত যুবকদেরকে দ্বীনি জ্ঞান আহরণের ক্ষেত্রে যে পরামর্শ দিয়েছি, মক্কা মদিনার আলেমদের জ্ঞানকে প্রাধান্য দেওয়া, এই পরামর্শ মেনে চলার তৌফিক দিন, বলি আমিন। এরপরে আপনাদের প্রতি আরেকটি অনুরোধ থাকবে, ইফতার বিলি হচ্ছে, আপনারা কথা শোনেন। আরেকটি হচ্ছে মতভেদপূর্ণ বিষয় আপনারা বেশি নাক গলাবেন না। আপনার দায়িত্ব হচ্ছে সুন্নাহ সম্পর্কে দাওয়াত দেওয়া, ওই সুন্নাহ অনুযায়ী আমল করতে বাধ্য করানো আপনার দায়িত্ব না। কথাটা বুঝে আসছে? আপনি বাধ্য করতে পারেন না, আপনি শুধু বলবেন ভাই এটা সুন্নাহ, মানলে আলহামদুলিল্লাহ, না মানলেও কোনো, আপনি সফল, আপনি দাওয়াতটা দিয়েছেন। এই দ্বীনি বিষয় নিয়ে সমাজে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি যেন না হয় এ ব্যাপারেও সচেতন থাকবেন। আর নিজে সঠিক পথে এসছেন, আপনার বন্ধু বান্ধবদেরকে টার্গেট করবেন, যুব সমাজ যেন সঠিক পথে আসে, এজন্য দাওয়াতে দ্বীনের কাজকে নিবেদিত প্রাণ হয়ে আঞ্জাম দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের আজকের আশা বসাকে কবুল করুন। শেষ একদম ইফতারের পূর্ব মুহূর্তে আমি আপনাদের কাছে কথা না বলেও তো পারা যায়, আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি। আমরা প্রোগ্রামটা হঠাৎ, যদিও প্ল্যান আগে ছিল, কারণ হঠাৎ করেছি। ইফতারের পেছনে যে অর্থটা ব্যয় হয়েছে এটা সম্পূর্ণ দোকান থেকে করছি, কিন্তু অর্থ এখনো দিতে পারি নাই। তো আপনারা যার যার সাধ্য মতো, আমরা এটা বলবো না যে এত করে দেবেন, কারণ এত করে দিবেন করলে ঠক দিতে পারি, হয়তো কারো দেওয়ার তৌফিক আছে 5,000 আর আমি গেলাম 100 দেন, তো এবার আমি 60,900 টাকা একটা ঠকে গেলাম না। এজন্য বুদ্ধি করে বলছি, যার যত তৌফিক আছে ছাত্র যুবক যারাই